তো গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো গাইজ কি ভিডিও বানাবো তো খুঁজেই পাচ্ছি না ভাই, বসে আছি অনেকক্ষণ থেকে, কেউ তো আসছে না গ্রুপে। একটু গেম টেম খেলবো, কাস্টম খেলবো, তা না কি এই বিশ্বকবি বিল্লাল, কবি বিল্লাল ভাই কে রে এটা? এ কবি বিল্লাল, এটা কি সে ওই 3 মাসে 44 টাকার ওই মালটা নাকি? হ্যাঁ, আরে না ওটা, ও কি গেম খেলে নাকি? সে তো বিশ্বকবি, দেশে দেশে ঘুরে বেড়ায়, 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে তার নাকি সাক্ষাৎ। শিক্ষা এই জাতির মেরুদণ্ড, কবি থটস অফ বিল্লাল। ভাই থটস অফ বিল্লাল ভাই, কি বলবো, ওরে কি রিয়েল রে? কি তো আইডি বলো, কি বলে? আচ্ছা ঠিক আছে, স্পিকার ডাউন করি। আসসালামু আলাইকুম বিল্লাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। তোমার খবর কি? এই আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি ভালো ভাই। আমি আপনার সাথে অ্যাড হলাম কি করে সেটাই বুঝতে পারছি না ভাই। আপনি এবার ফ্রি ফায়ার খেলা ধরলেন কবে থেকে সেটাতে বুঝতে পারছি না ভাই। আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, আমি আপনাকে কি করে বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ফ্যান তো দুনিয়ার সবাই, কারণ আমি 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছি। হ্যাঁ, দেখতে হবে না বেটা, আমার লেভেলটা দেখতে হবে না? আমার ফ্যান তো দুনিয়ার সবাই, মানে হাজার হাজার ফ্যান রয়েছে আমার। হ্যাঁ ভাই সেটা বুঝলাম, কিন্তু যে আপনি নাকি একটা বই লিখছিলেন যে হৃদয় ভাঙার ধর্ষণ আর কি জানি একটা বই। হেট বাড়া, ওটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। বেটা কি ভুলভাল বলিস, বুঝি না তো। মূর্খ আজীবনই থেকে যাবি, এটা কোনো কথা? হ্যাঁ আচ্ছা ভাই, মূল কথা আসি। মূল কথা হচ্ছে আপনি আমাদেরকে একটু ছন্দ দিয়ে, মানে আপনি যে বিশ্বকবি, তাই একটু কবির কবিতা একটু শোনাবেন। আর হচ্ছে আপনার ফ্রি ফায়ারের ইতিহাসটা আমাকে বলবেন, যে আপনি কোন কারণে ফ্রি ফায়ার গেমে চলে আসলেন, মানে অনলাইন জগতে। আপনার তো টিকটক, এত ইউটিউব চ্যানেল এগুলো ছেড়ে কেন আপনি ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলেন? আমি সেই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। কাস্টমে 70 খেয়েছি সারাটি জীবন ধরে। আমি দিনের বেলায় আলো জ্বালিয়েছি, পাইনি তবুও তোমায় খুঁজে। সকালবেলা উঠে দেখি তুমি খাটের নিচে। হেডশট মারার গর্জন, পৃষ্ঠা নাম্বার ইস্টিগুলো সামথিং সামথিং। আচ্ছা কবি বিল্লাল ভাই, এবার আছে আপনার এই ফ্রি ফায়ার খেলার ইতিহাসটা একটু বলেন তো। মানে আপনি কোন কারণে ফ্রি ফায়ার গেম খেলতে মানে আসছেন, আমি সেটা তো বুঝতে পারছি না। আরে ভাই বুঝতে পারছো না? আরে আমি ভাবছি যে টিকটকাররা প্রতিবন্ধী হয়, ওরা হয় ভোদাই, ওদের পোঙা উপলব্ধে টাকা পয়সা ইনকাম করব। আরে ভাই 150 কপি বই বের করলাম, 10-20 হাজার টাকা খরচ করে। ভাবলাম যে একটা বই বাড়া সারা বাড়ির দাম হচ্ছে 100 টাকার বই, 1000 টাকায় বিক্রি করে দিয়ে টিকটকারকে মানে মানুষের দিয়ে টাকা পয়সা ইনকাম করে নিয়ে ভেগে যাবো দেশের। তা না, এরা কি কামটা করলো ভাই, আমারে ট্রোল করে এমন করে ছেড়ে দিল ভাই। আমি 20-25 হাজার টাকার বারান খেয়ে গেলাম। আরে সমস্যা নাই, 43 লাখ টাকা ইনকাম করছি ভাই। ও 20-25 হাজার টাকা ওর থেকে চলে গেলে কোনো সমস্যা নাই, ওটা কোনো প্যারা নাই, সমস্যা নেই। তাই ভাবলাম যে বইগুলো ঘরের ভিতরে রেখে দিয়েছি, তাই এখন কি করবো? তাই ভাবলাম যে মানে বাংলাদেশে ফ্রি ফায়ার প্লেয়ার আছে অনেক, ভাবলাম যে দেখি এদেরকে বোধাই বানানো যায় কিনা। তাই একজনের কাছ থেকে একটা আইডি নিলাম, তাও বারা 500 টাকা নিল এই আইডিটার দাম। কোনো কথা ভাই? কোনো আইডি নাকি আমি কিছু বুঝি না, এখন কি করব? আচ্ছা বিশ্বকবি বিল্লাল ভাই, এই যে আপনি যে বলছেন যে মানে আপনার মানে 43-44 লাখ টাকা ইনকাম করছেন 3 মাসে, এরপর হচ্ছে আপনার নাকি 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে নাকি আপনার কথাবার্তা আছে, মানে তাদের সাথে নাকি আপনি মিটিং করছেন। তা আপনি কয়টা দেশ, মানে 100টা দেশ বাদলেও আপনি 8-10টা দেশের নাম বলেন তো দেখি। এই মিয়া, তুমি আমাকে অপমান করো? হ্যাঁ, তুমি আমাকে মূর্খ মনে করো? আমি কি দেশের নামটাম জানি না নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গোনা শুরু করো তাহলে। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, আমেরিকা, চায়না, রাশিয়া, আর আছে এরকম আরো 100-150টা আছে। ভাই আপনি অনেক বড় মাপের নোবেল প্রাপ্ত মানে বিশ্বকবি মানে বিল্লালেন্দ্রনাথ ঠাকুর ভাই। আপনি থাকেন ভাই, আপনার গ্রুপে থাকার যোগ্যতা আমার নাই ভাই। তাহলে আসি ভাই সাহেব, আমি এটা কার করেছিলাম ভাই, থরসেন্দ্রনাথ বিল্লাল ভাই বিশ্বকবি। না কি বলবো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে মানে সাপোর্ট করেন ভাই, লাইক টাইক দিন একটু, আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর ইনশাল্লাহ।